হিসাবে হাসরের ময়দানে চাইব কম্বালা, এই দুনিয়াতে তো মনে থাকে না। এক রিক্সাওয়ালা তারে কেড়ায় জানি বুঝাইছে এই ফির গুন্না ফি কি ফি আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না কি তাই না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিক্সা চালায়, তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না, জান্নাতের মুখও দেখতা না, একটা লাইন যে ধরতাছ না কেমনে যে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কালবর ঘুরতে গেছে। হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল যা খারাপ কি। হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দইত তো তে গেছে বলে হুজুরও তার গেছে বলে হুজুরেও তারে মুড়িদ করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল দালালে সাইন্সা তার কানে কানে কেটেছে ব্যাহত বিষয় মুড়ি দুইশত খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকেটে বার করে দিয়ালাম। তে ফকটে হাত দিছে, তার ফকটে অনেক জাতের টেহা আছে, 10 টিক্কা আছে 20 টিক্কা আছে। তে মনে করছে ফকটে হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবিয়ে না, তে যে আটকা আটবার করছে 500 টিক্কা নোট বাড়ি গেছে। 500 টিক্কা বাড়ি গেছে গা, তার না ইয়ার একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করন কত ঝামেলা, আর বকর করে বাড়ি গেছে গেলে তখন ভিতরে ঢুকাইতেও পারে না। তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরেরা, তো হুজুর খেয়াল রাখছেন। হুজুরে কয় মুড়ি ধইছ হাদিয়াও দিছ আসি মরণে জীবনে আসি, এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে। তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ নানানোর কথা, ওষুধ আনছে ওই ওষুধ আনাম কেমনে, মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা নোট বাড়ি গেছে ওষুধের টেহা, তাহলে ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কাটা। কই হুজুরে কইছে টেনশন করো না, শৈল ভালো হয়ে যাবো গা, মরণের জীবনে হুজুরে আমরা লগে আছে। বেডি আছে দুনিয়ার সালা বেডিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না, সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণের জীবনে থাকবো, 1 সপ্তাহ তো হইছে বুড়ির যে হইছে চাঁদছেন গিয়া অহন আপনার চিনে নি, অহন আপনার চিনে নি একটা গুড়ান দিয়া যান। তে হাতে আইসে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর চিনছেন নি? চিনতাম তো পারলাম না। হুজুর চিনছেন না? হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই? বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি? হুজুর চান না মনে কইরা কচকুচ্চা? হুজুর না বাবা মনে পড়তেছে না তো, টেহারা দিয়ালাম 7 টাকা কইছে মনে নাই, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে। সরসা আমার কিছু করুন লাগতো না, টেহা দিয়ালাম আমার টেহা দিয়ালাম আমারটা আমি লাইন করে যাই আমি যে করাম টেহা লাগতো না, আমার মুড়িদও লাগতো না, আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে বেড়া। পিসা বলল তোমার পথ প্রদর্শক, তিনি তোমার রাস্তা দিয়ে দিতে পারবো। আমরা দেশে যে তবা করে এটি কোনো তবা হয় না, এটি বাটফারি, এ বাটফারি সাংঘাতিক বাটফারি। পিসা বুঝে একটা ফাঁকরি ইটা দিয়ে হালায় আর হেতে ধরা ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সগিরা সেরেক বেদাত আর গোনা করবো না এগুলো দিয়ে তবা করতেছে তো, আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তির টেহা লইয়া অন্য কোথাও হনুদি আইল না, এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়া হিসাব মিলায় আর গড়িসা কেন 9টায় আউনের কথা 10টা বাজে গেছি কিনি তেনা কিস্তির টেহা দেওয়ানোর কথা তে দিয়ে হলো আইলো না। আল্লাহ যদি কয় রে অসিবের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয় জবাব আসেনি কোনো? আমরা যে তবা করালাম এই তবা কি ওই যে ফাগড়ির দইরা মনে দল্য করলাম হেই রকম না মনের থেকে
এখন যখন মনে থেকে নি খালে সন্তরে নি ওখানে বুঝা শূন্য ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান বইয়ালান, সবাই মিললে আমরা তওবা কি করলাম রে? সবাই মিললে আমরা তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে ভিতরটা ফাইটা জায়গাইতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগেও তো তওবা করবে, ঠিক কিনা কন? দোয়া কবুল হয় 3 ভাগ, 5 ভাগে। তবে এটা নিশ্চিত আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে, আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেবে করুক, ইমাম সাহেবে করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, ভগিন নিবেদি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করেন যাতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় কি চুপ করে থাকবেন না কয়ে নেবে? 2-1 বার না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময়? মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয়। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছি, আওয়াজ হইতো না তো। মন প্রাণ দেহ সব এখনো রাখে, বাড়ি দিয়ে দরজা রাখুক না হলে আগ করাই রাখুক, আপনি এখন থেকে করবেন। কম সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তাই। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা ঝগড়া লাগিয়া। এই আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ঠাড়া করে মরে গিয়া বাইক গিয়া যেন ময়ূর সকলে উত্তর হয়েছে, লাউ গাছটা বেড়ে যেন ফটো হইয়াছে গিয়া। এমনি বদুয়া দিতে আছে গিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না। দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? একটা হলো সাথে সাথে, ওখানে জাগাত। আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বাড়ুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইলো বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারা সবাই মিল্লা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম ফইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সহাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা তারপরে বাইক গেছে। আচ্ছা এইরকম হইতো নি আগে? বা কতক্ষণ হইতো নি? অহন হয় না কেরে খাইচ্ছতে আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি হইলে হইতে পারে,
না ওই তো পারে তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করাম আল্লাহ কবুল করতো না তো দিব কারে, এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় হুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা ছাতিটা দাও, কি দাও বা কথা কি দাও, তো মায় কয় ফুট ছাতি দিয়া কিতা করবি, যে ঠান্ডা রোদ তুই ছাতি দিয়া কিতা করবি? আম্মা শুনছো না তুমি? কয় কি? কাজ আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ না কেন? তার চিন্তাটা কিটা? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগেতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হইছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল, বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে সেগে বীর্য, ওই মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি আপনার মুরব্বী ভাবদর্শন দিতে, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মর্চা দিয়া লাইছে। হ্যাঁ মার হাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগি বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মাঠেতে ম্যাগি বিজ্জা সবাই বাইতে তৈরি হলো, লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কিতানা কিদন্তি কিদন্তি, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তারপরে দেখেন তো কোন ইচ্ছা হাজার কেমন লাগবো, গিয়া বিমান উঠতে লাউন লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটাকে বুঝ দিয়া যাবো, 6টা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু টাইম লাগবে। সুবহানাল্লাহ। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হইছে। আচ্ছা আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকেই না গিয়া মারা গেল, এর আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে। সুবহানাল্লাহ। গিয়াও সমস্যা কি? এটারও বালায় না, এটারও বালায় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়া দেখবো আলহাজ। আচ্ছা আলহাজ তো যেমন তেমন মরহুম তো জঘন্য কথা তো শুনছেন না, একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা একবার বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ, তো এবার দোয়ার মরছে না, যেবারায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, এবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি, তো কত তো সত্য, যেহেতু এবার নাই, এবার তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা পাইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কাহো মরহুম দলে হে মারা গেলে কত এত কথা জিজ্ঞেছি, মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর, মরহুম লেখ তুই, আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে গেলে মরহুম লেখা বইয়া থাক, আল্লাহ যা করে করবো, যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া বসে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরা কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাইন ওকে রয়েছে। হজ কইরাও হাজি না, এটা কারা?
এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরো এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سبحان الله কইতেন না? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ বাইনা, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরিব ভাই চাওয়ার নাই, লগে লগে কথা কর নাই, মার হাবা পায় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরিব ভাই চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চাই নতুন মার হাবা বলো। আমার দিকে চাওয়ান ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। তো হইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন পারবেন, কারণ মানুষের মনোযোগ যেদিকে, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কর, যেটা কন। তো যেই কথাটা কইতাম বুঝতাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কর? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তো কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, কোরআনের বিরুদ্ধে চলবা। কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই খানা চাইরা দেন, এই দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, কাম লাগলে কোথায় গুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িব, আওয়াজ নাই। এই আওয়াজ আছে রে, কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফোরছো করে, তুমি মাইরের জায়গা ফোরবা, মাইরের মাইর ফোরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি বড়। তারটাও করবো, হাতারটাও করবো, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ো কি হত্যা, ফাতলা ফিটা করবো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কোন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝা গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা।
তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কারা কয়? হল বলো, সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো? আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝা কথা লাইন অফ গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য? সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম ও আল্লাহ রাখছে দেখতে তো আমরা বিয়ে করছি, এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আর নইলে আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝবে এবার যাইবেন, আজ একটা বুঝবে এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে? আজ করে গুইল্লা রুগী আনতাছে, 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যাও যে না বুঝা হাত তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কোনা তো এটা আমরা হলো ধরতা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইরা লাইছে। আচ্ছা বলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ফাড়া। কয় ফাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব দুইটা, এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। তারপরে কয় আমার এই কুরবানি, এখনো আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবই শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোনো তারার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন তার জন্য করবেন। তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারের আগে দিয়া নামের ভিতরে আল হাজ লেখনের লেখা। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ তোমার হজ তেহারি ভাও গেল রে, এটি দিয়া লসেন কিনা খাইয়ালে তিনটা বালা আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর,
এখন আমার নামটার আগে দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম। কি সেলিম? নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়াদের লইয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি? কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি? কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি? কেউ? তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে। তো এলে বুঝা গেল কুসকুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। ঠিক রে? আমারটিও তো এরকম, হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হায়? আল্লাহ। এবারে হজ আল্লাহর লাগিয়া করছে না, এবারে নাম ফুটানের লাগিয়া হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট। তোমার হজ আছে না? কেমন লাগছে? খাও গেছে, খাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব পেতে মিলান, যার যার হিসাব পেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সব না কইলে চেহারাটার হয়েছে আমাদের সালিমাদি। কি কারবার? কি কালাবে না? আরো কালা করে চোখ চোখ করে উঠে। কারবার কি? তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? এই কথা কন না, কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষের যদি 500 টাকা করে দিত, আর বলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে ওই বেড়া তোর টেহা, তোর টেহা লইয়া তুই হুতে থাকবে, তোর টেহা লইয়া আমরা টেহা লালাই তো রে। আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বোয়াইতে পারলো নই। হুজুরে জানগা? হ্যাঁ, অসুস্থ, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোন আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ, বুঝালো মনে নাই কয় ভাগে? তাইলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজটা, হজটা, হজটা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেয়ারে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এই দোয়া দিয়ে আমরা কিতা করা? এই দোয়া তো আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করা লাগে। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়া যাইব, আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। সে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরবো, হুজুর আপনার রান্না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছি, দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। তুমি কি দেশি মুরগা খাওয়াইলো? তোমার ফুতের শৈল বলানের লেগে দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইছো, হুদুতি খাওয়াইছো তুমি। সোয়াব বিচারতে হয়েছে বেড়া, সোয়াব লই একটা ফাড়াফাড়ি লেগে রয়েছে বেড়াইছে, সোয়াব লইতে সরাতে হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না।
এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাগতে আছে, ফির সাহেবে ফিরেও চাইতো না অন্যের ভাত। ফির সাহেবে চিন্তা করলো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা ক? আর তোরে ভাই সাহেব কত আরেকটা মনে পড়ছে কইলে তা কে রে যে আপনার এত ব্যাহতা রইলে তারাই আপনারা ফার্ম দিছে, আপনি ফুলতে আছেন, এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? গেল কয়টা? রান্না করে ভাতরিও খাইয়া যাইতে পারলো না, সবাই চাইছিল পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। বুঝলেন কিছু আপনি? এখন মোবাইল ধরে বোঝা রয়েছে, বুঝেন নাই আপনারা দুইজন না? আমাকে একটু সুযোগ দেন, হাতে ধরা মোবাইল গুলো বন্ধ করেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন। তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য কি? আমি এখন আপনাদের রসুলপুরে আছি, আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি, ভাই আমি রসুলপুর কেমনে যাব? কেন জিজ্ঞেস করছি? আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সোজা রাস্তা, এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডতে নাসিরনগর যাওয়ান লাগে, এক সোজা গেলে যদি কেউ তো সামনে আইয়া বামে হাসপাতাল মুড়েতে বামে তো না হইলো রাস্তা, উনি কিছু সোজা রাস্তা, রাস্তার মধ্যে যাই হোক, এই যে চিনলাম না, এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি, যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না, এজন্য ভুল করতে চাই নাই, বারবার জিজ্ঞেস করা লেগেছে। সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি, আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি, পার্শ্ববর্তী এদিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে, হ্যাঁ করাতকান্দি, আচ্ছা করাতকান্দি ও গাছকান্দি ও চিরন দিয়ে না কথা কেন, হ্যাঁ করাতকান্দি আমি এসে গেছি। এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে? কয়জন? 5 জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই, জান্নাত কোথায় জানি না, অথচ যেতে চাই, এবার চিন্তা করে দেখেন কত মানুষকে, কত জনকে, কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই সেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা? সবাই মিলে জান্নাতে যেতে চাই। এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত দে, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি দোয়া মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই?
ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মোবারক সময়ে এশার নামাজের পরে যিনি আমাদেরকে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি, রসুলপুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা আয়াত উল্লাহ সাহেব, সহসভাপতি হাজী রফিকুল ইসলাম সাহেব, কথা বলেছেন মুফতি মৌলানা আব্দুল আলিম সাহেব, হযরত মৌলানা মুফতি আব্দুল বাতেন সাহেব, মুফতি সাইফুল ইসলাম খুরশিদ ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা শহীদুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, এটা আপনারা যেমন বুঝেন আমিও বুঝি। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক জায়গায় আরো বড় মসজিদ আছে, এই এলাকায় ঘন ঘন বোধহয় মসজিদ, এই জন্য মসজিদে এত বড় আর দরকার লাগে না। যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আর আমিও বৃষ্টির ভিতরে এসেছি, আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। কারণ এমনি ছোট একটা পরিবেশ, মানুষ হয়ে গেছে বেশি। এখানে কেউ যদি একটা শব্দ না করেন, শুধু যদি একটু আওয়াজ করে শ্বাস পালান, ওই এক্সরে করার সময় ডাক্তারে যে কয় না যে শ্বাস টান দেন, এই টানটা যদি খালি দেন, এমন আছে মসজিদরা টানের লোকে একটা লইয়া যাওয়ানের ডর আছে, লোক বেশি। সুতরাং আজকে আমরা আওয়াজ টান টুন দেব, এখন তো আর এক্সরে করা হবে না কারো, আমরা শ্বাসও হালাইবেন আস্তে আস্তে। আর বিশৃঙ্খলা হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, যতক্ষণ বসা যায় এতক্ষণ দাঁড়াই থাকা যাবে না। বসতে হলে মসজিদে থাকতে হলে বসতে হবে। আপনি হেমনা বন, পুরা বন, হ্যাঁ জি, আর জায়গা ভেতরে আর জায়গা নাই ভাইয়া, আগানের মতো জায়গা নাই, অনেক কষ্টে আছে মানুষ। এই ছেলে, এই ছেলে বসো। হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা না হলে বারান্দাতে যান। শুনেন, এই কথা শুনেন, কথা শুনেন, তো কথা শুনেন। যদি আপনারা আমার সামনে সামনে বসে ওয়াজ শুনবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই পরিবেশটা আল্লাহ দেন নাই। তো যেহেতু অনেকে বারান্দায় বসা লাগতেছে, মাহফিল শেষ হইলে আমি লাইটের নিচে 10 মিনিট দাঁড়াই থাকবো, আপনারা আমারে দেখবেন, ঠিক আছে না বুদ্ধি? 10 মিনিট আমাকে দেখবেন, আর এখন আড়ালে বসেই কথা শুনেন।
আপনি কি মনে করছেন আমি কোথা থেকে ফিরে আসছি? মসজিদে থাকতে হলে বসতে হবে। উনি মনে করছে যে একটু বই আবার ফেরে লিখছে, আমার বুঝ দিয়া লাইতে আছে। ভাইয়া, দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। আমার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমাকে। হ্যাঁ ছেলে, বসো। একজন লোক দাঁড়াই থেকে যাবে না, বসেন। শোনো নাই কথা? কি হয়েছে তোমাদের? একজন লোক মসজিদের ভিতরে দাঁড়াই থাকে যাবেন, এটা সিদ্ধান্ত। আপনি বসেন। এই যে মাথার চুল কম, বসেন। এই ছেলেটার কি হয়েছে? এই যে চশমাওয়ালা ছেলেটার কি হয়েছে? জি, আগে দরজা থেকে ছেড়ে দেন। বসতে না পারলে দরজা ছেড়ে দেন। বসো। আপনি বুঝেন নাই এই যে হলুদ গেঞ্জি, আপনি কথা বুঝেন নাই? যে ঠিক আছে, হয়ে গেছে এখন। হ্যাঁ আর্জেন্টিনা, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এই রেকর্ড গুলো কিন্তু হয় না। কাপা কাপা হাতে এভাবে রেকর্ড হয় না। না আপনি আমারে দেখতে পারতেছেন না রেকর্ড করেন, এটা বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না, সবার মোবাইল গুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। বন্ধ করতে বলছি তোমারে, সবাই বন্ধ করেন। একবারে বন্ধ, পকেটে ঢুকাও। ভাই বুঝেন নাই কথা?